মুগ্ধর পরনের টাওয়ালটা এক টান দিয়ে খুলে ফেলত। বেশ হতো, কিন্তু এই কাজও করতে পারবে না, ভাবতেই লজ্জা লাগছে। মুগ্ধ সরে গিয়ে ব্যাগ থেকে কাপড় বের করলো, প্যান্ট পরতে পরতে বলল, ভালো হয়েছে শাড়ি পরেছ, চলো সিলেট সিটিটা আজকে ঘুরে ফেলি। হুম, চলো। আর রিসর্টের ভিতরেও কিন্তু অনেক কিছু আছে, এটা কিন্তু অনেক বড় এরিয়া। অনেক কিছু বলতে? ইকো পার্ক, সুইমিং পুল, আরো কি কি জানো? আর কালকের প্ল্যান কি? কাল সকাল সকাল আমরা একেবারেই বেরিয়ে পড়ব, বিছানাকান্দি ঘুরে দুপুরেই রওনা দিব। রাতের মধ্যে ঢাকা। রাত হলেই তো তোমার বাসায় খোঁজ পড়বে, তাই না? হ্যাঁ। মনটা সামান্য খারাপ হলো তিতিরের। সুন্দর সময় কেন এত তাড়াতাড়ি চলে যায়? আর মনেই ভাবছিল। এমন সময় মুগ্ধ আচমকা তিতিরের চুল মুছে দিতে শুরু করলো। বলল, চুলগুলো আজও মুছতে শিখলে না? তিতিরের চোখে পানি এসে গেল। অনেক কষ্টে কান্নাকে হজম করে নিল। ইস, আজীবনের জন্য তিতির মুগ্ধর এই টুকরো টুকরো ভালোবাসা গুলোকে হারিয়ে ফেলবে একসময়। মুগ্ধ হয়ে যাবে অন্য কারো স্বামী, তিতির হয়ে যাবে অন্য কারো স্ত্রী। তার আগেই যদি জীবনটা থমকে দেয়া যেত। ইস, এমন করলে কেমন হয়? আজ তিতির কোনো একটা বিষ টিস কিনে নিয়ে আসবে লুকিয়ে লুকিয়ে। তারপর সেই বিষ গোপনে রাতের খাবারে মিশিয়ে মুগ্ধকে খাইয়ে নিজেও খেয়ে পড়ে থাকবে এখানে। ওদের ভালোবাসার হ্যাপি এন্ডিং হবে। আইডিয়াটা কিন্তু বেশ, কিন্তু বিষ কোথায় পাওয়া যায়? ওষুধের দোকানে কি পাওয়া যায়? এই তিতির, কি হলো, কি ভাবছো? তিতির ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো, বলল, তেমন কিছু না, আমাদের প্রথম পরিচয়ের কথা ভাবছি। ও, বাই দ্য ওয়ে, তুমি শাড়ি পরা শিখতে গেলে কেন? তো প্রত্যেকবার কি মায়ের কাছে যেতে ভালো লাগে নাকি? না মানে, তুমি যদি না শিখতে তাহলে আমি সেই ছোটবেলার মতো আবার পরিয়ে দিতে পারতাম। তিতির কোমরে হাত দিয়ে এক টানে কুচিগুলো ফ্লোরে ফেলে দিল। তারপর বলল, ইচ্ছে করলে যেমন কাজ শেখাও যায়, আবার ইচ্ছে করলে তেমন কোনো কাজ ভোলাও যায়। আমি ভুলে গেছি কিভাবে শাড়ি পরতে হয়। মুগ্ধ হেসে শাড়িটা তুলে নিল, পরাতে পরাতে বলল, তুমি ইদানিং অনেক দুষ্টু হয়েছ। তোমাকে না পেয়ে না পেয়ে। মুগ্ধ আর কিচ্ছু বলল না, মনোযোগ দিয়ে শাড়ির কুচি দিতে লাগলো। কুচি দেওয়া শেষ করে হাঁটু গেড়ে বসে কুচিগুলো কোমরে গুঁজে দিতে কুচি দেওয়া শেষ করে হাঁটু গেড়ে বসে কুচিগুলো কোমরে গুঁজে দিয়ে তিতিরের দিকে তাকিয়ে বলল, পৃথিবী গোল, কিছু কিছু ঘটনা রিপিটেশন তো হতেই পারে, তাই না? তিতির অন্য দিকে তাকিয়ে মিষ্টি একটা লাজুক হাসি দিল। মুগ্ধ তিতিরের নাভির ডান পাশে চুমু খেল। তিতির হাসতে হাসতে পিছিয়ে গেল। মুগ্ধ বলল, এত হাসির কি হলো? সুড়সুড়ি লেগেছে? বারে, এমনি বুঝি হয়? প্রথমবার তো হাসুনি, সুড়সুড়ি তখন কোথায় ছিল? আরে তখন তো বুঝেই উঠতে পারেনি কি হচ্ছে। মুগ্ধ উঠে দাঁড়ালো, তিতিরের কাছে এসে মুগ্ধর বুকের লোমের মধ্যে নাক ঘষল, গাল ঘষল, তারপর ঠোঁটও ঘষল। মুগ্ধ হাসি মুখে দাঁড়িয়ে সবটা অনুভব করছিল। তারপর তিতির সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটো মুগ্ধর বুকের ঠিক মাঝখানটায় মেলে রাখল। তারপর মাথা উঁচু করে মুগ্ধর চোখের দিকে তাকিয়ে বলল, তোমার যখন অন্য কারোর সাথে বিয়ে হবে তখন এই রকম খালি গায়ে তাকে বুকে নেবে না। নিতে হলে কিছু একটা পরে তারপর নিবে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না দিদি। করলে তো এতদিনে করেই ফেলতাম। তবুও করতে হতেও পারে, তাই বলছি। সব করতে পারো, কিন্তু তাকে খালি বুকে হাতও রাখতে দেবে না, চুমুও দিতে দেবে না বুকে। এটা শুধু আমার, এখানে রাজত্ব করার জায়গাটা শুধুমাত্র আমার। মুগ্ধ হাসলো। তিতির বলল, হেসো না, হাস্যকর লাগতে পারে, কিন্তু আমার এই রকম কিছু কথা রাখতে হবে তোমাকে। ওকে, রাখবো। বাকিগুলো কি? তাকে শাড়ি পরিয়ে দিতে পারবে না। ওকে, দেব না। তারপর হাঁস বারবিকিউ করে খাওয়ানো যাবে না। ওকে, স্পেসিক্যালি হাঁস বলে তাই জিজ্ঞাসা করছি,
তাহলে কি মুরগি বারবিকিউ করে খাওয়ানো যাবে? যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর? তার ভেজা চুল মুছিয়ে দিতে পারবে না। ওকে, দেব না। নেক্সট? তার সাথে লিপ কিস করার সময় আর যেখানে ইচ্ছা সেখানে হাত রাখতে পারো, কিন্তু এক হাত কোমরে আর এক হাত কানের নিচে রাখবে না। মুগ্ধ মুখ টিপে টিপে হেসেই চলেছে। বলল, আচ্ছা, তার মানে লিপ কিস করা যাবে? হ্যাঁ যাবে, কিন্তু হাত সাবধান। আচ্ছা, তারপর? তাকে কখনো কোলে নিতে পারবে না। ওকে, নেব না। আর কখনো ওর কপালে কিস করবে না। এবার একটু বেশি হাসলো মুগ্ধ। বলল, আচ্ছা, করব না। তারপর? তোমরা দুজন কখনো একসাথে গোসল করবে না। এই ওয়েট ওয়েট, এতক্ষণ তুমি সেই সব নিষেধ করেছো যা যা আমি তোমার সাথে করেছি, কিন্তু এটা কি বললে? আমি কি তুমি তো কখনো একসাথে গোসল করিনি, তাহলে এটা না করলে কেন? আমার ইচ্ছে। মুগ্ধ হেসে দিদির কপালে চুমু দিয়ে বলল, ওকে তিতির পাখি, বিয়ে তো করব না, তবু যদি কোনোদিন করি তো তুমি যা যা নিষেধ করলে তার সব আমি মনে রাখবো। তিতির হাসলো। মুগ্ধ ওকে বুকে জড়িয়ে ধরল। বিকেলটা রিসর্টের মধ্যে ইকো পার্ক আর শহরের মধ্যেই একটা চা বাগানের আশেপাশে ঘুরে কাটালো ওরা। ভেতরে ঢোকার পারমিশন পেল না। তারপর সন্ধ্যা হতেই ওরা মাজারে গেল। তারপর মাজার থেকে বেরিয়ে গাড়িতে উঠেই মুগ্ধ জিজ্ঞাসা করলো, বলো তো এখন কোথায় যাচ্ছি আমরা? পাশে বসে তিতির আনমনে চুলগুলোকে আঙুল দিয়ে আঁচড়াচ্ছিল। মুগ্ধর প্রশ্ন শুনে বলল, কোথায়? সুরমা নদীতে একটা ভাসমান রেস্টুরেন্ট আছে। স্টাইল করে বলতে গেলে বলতে হবে ওটা একটা ছোট্ট জাহাজ, কিন্তু আসলে একটা লঞ্চ। তিতির হাসলো, বলল, রেস্টুরেন্টে কি কি হবে? খাবো। ডিনার না রিসর্টে করবে বললে? এটা প্রি ডিনার, সন্ধ্যার নাস্তা। পারো তুমি? অবশ্যই পারি। এক জায়গায় এসেছো, সেখানকার স্পেশাল খাবারগুলো খাবে না? তুমি খাও। রেস্টুরেন্টে খেতে খেতে মুগ্ধ বলল, তোমার কপালে একটা মাঝারি সাইজের কালো টিপ থাকলে ভালো লাগতো। ও হ্যাঁ, তুমি তো টিপ আর কাজল পছন্দ করো না, কিন্তু সাজ পছন্দ করে না এই ব্যাপারটা আমার মাথায় সেট হয়ে গেছে, তাই সাথে সাথে কিছু রাখা হয় না। থাক, এটা নিয়ে আবার আফসোস করতে বসো না যেন। তিতির হাসলো। মুগ্ধ বলল, এই যে তুমি শুধু স্যুপ নিলে, আমি অন্য কিছু খেতে জোর করলাম না, কেন বলো তো? কেন? কারণ এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা রেস্টুরেন্টে যাব। এখানে কম খেলে সেখানে ভালো করে খেতে পারবে, তাই। তিতির হেসে বলল, মানেটা কি? কি ঢুকেছে তোমার পেটে আজ? হ্যাঁ, আমি অনেক খেতে পারি, সেটা তো তুমি জানোই। আসলে আমি যেটা খেতে বেরিয়েছি এখানে সেটা নেই, তাই আর একটাতে যেতে হবে। সেটা কি? সাতকরা। সাতকরা কি? অস্থির জিনিস, অনেক স্বাদ, অনেক। কিন্তু সেটা কি বলবে তো? একটা ফল, দেখতে লেবুর মতো, যেটা দিয়ে গরুর মাংস রান্না করা হয়। কি যে স্মেল রে ভাই, এটা সিলেটের স্পেশাল জিনিস, সিলেট ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। ও, তোমার বলার ধরন দেখে খেতে ইচ্ছে করছে। অবশ্যই খাবে। খেতে পারবো কিনা কে জানে। কেন? ঠোঁট জ্বলছে, কত জায়গায় কেটেছে কি জানি। ইস, আসলেই কেটে গেছে? কামড়ালে কাটবে না? শুধু জ্বলছে না, ব্যথাও করছে। ব্যথাও করছে? আহারে, সরি। সরি বলো না, শোধ করে দিব রাতেই। মুগ্ধ শুধু দুষ্টু হাসি দিয়ে বলল, রিয়েলি? আমি 4 পায়ে খাড়া। তোমার পা তো দুটো। হ্যাঁ, তোমার দুটো সহ বলেছি। হাসলো তিতির। মুগ্ধও সেই হাসিতে তাল মেলালো। ওখান থেকে ওরা চলে গেলে নবান্ন রেস্টুরেন্টে। সাতকরা গরুর মাংস আর পরোটা অর্ডার করলো। মুগ্ধকে অবাক করে পরপর 3 প্লেট মাংস নিল তিতির, সাথে 4টা পরোটাও শেষ। মুগ্ধ হেসে বলল, কি বলেছিলাম না? তিতির খেতে খেতে বলল, একটু ঝাল বেশি, কিন্তু পৃথিবীতে এত মজার কিছু থাকতে পারে আমার জানা ছিল না। জাস্ট ওয়াও। স্মেলটা সবচেয়ে বেশি সুন্দর। তারপর সাতকরার টুকরাগুলো খেতে খেতে খুব মজা। তারপর সাতকরার টুকরোগুলোও খেতে খুব মজা।
পৃথিবীতে এর চেয়ে মজার জিনিস অবশ্যই আছে। আসলে এই ধরনের জিনিস আমরা সচরাচর খাই না তো, তাই হঠাৎ খেলে অনেক ভালো লাগে। আর এটা ঝাল কিছু না, রান্নাটা ঝাল হয়নি, তোমার ঠোঁট কেটে গেছে তাই ঝাল লাগছে। হুম। আচ্ছা, এগুলো কিনতে পাওয়া যায় কোথায়? বাজারে অভাব নেই। আর রাস্তার পাশেও ঝুড়ি ভরে নিয়ে বসে থাকে, দেখোনি লেবুর মতো? খেয়াল করিনি। যাই হোক, যাওয়ার দিন আমি নিয়ে যাব। আচ্ছা, রান্নার সিস্টেম জানো তো? না। আলাদা কোনো সিস্টেম আছে নাকি? ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে মাংসের মধ্যে দিয়ে দেবে। আগে না, শুধু খোসাটাই রান্না করতে হয়, ভেতরের অংশটা খেতে হয় না, ফেলে দিতে হয়, ওটা তিতা। ও, আর মাংসটা যেভাবে ইচ্ছে রান্না করো, নামানোর 20-30 মিনিট আগে দিয়ে রান্না শেষ করতে হবে। শুরুতেই দিলে তিতা হয়ে যাবে, খুব সেনসিটিভ জিনিস। ওর কথা শুনে কতক্ষণ হাসলো দিদি, বলল, সত্যি তোমার সাথে ছাড়া আমি কোথাও গেলে শুধু সেখানে যাওয়া হবে আর আসা হবে, সেখানকার কিছুই জানা হবে না, পাওয়াও হবে না। সবকিছু ঝাপসা থাকবে, অথচ আমি বুঝবোও না। আমিও প্রথমে কিছুই জানতাম না দিদি, আস্তে আস্তে ঘুরতে ঘুরতে জেনেছি। যেখানে যাবে সেখানকার রাস্তাঘাট, মানুষজন, পরিবেশ সবকিছু খেয়াল করলে আপনা আপনি সব জেনে যাবে। যখন ওরা রিসর্টে ফিরলো তখন 9টা বাজে। রুমে ঢুকে চেঞ্জ করার জন্য কাপড় নিল তিতির। মুগ্ধ বলল, পরে থাকো না শাড়িটা। তিতির হেসে বলল, আচ্ছা। এই চলো না, বারান্দায় গিয়ে বসে, বারান্দাটা না অনেক সুন্দর। তুমি যাও, আমি চেঞ্জ করে আসছি। বারান্দায় গিয়ে তিতির চোখ পড়ল ফ্লোরে, মুগ্ধর জামা কাপড় পরে আছে। ওগুলো তুলে রুমে ঢুকতেই মুগ্ধ বলল, হায় হায়, আমি ভুলেই গিয়েছিলাম ওইগুলোর কথা। দাও দাও, আমাকে দাও, ধুয়ে তাড়াতাড়ি দিই, না হলে তো শুকাবে না, ঝামেলায় পড়ে যাব। না, আমিই ধুয়ে দিচ্ছি। আরে আমি ধুতে পারবো তো। জানি, আমিও ধুতে পারবো, আমি থাকতে তুমি ধুবেই বা কেন? আরে মেয়ে বলে কি, তুমি কি আমার কাপড় ধোয়ার জন্য আছো নাকি? আমার ইচ্ছে আমি ধোবো, সরো তো। তিতির জোর করে কাপড়গুলো ধুয়ে দিল। মুগ্ধ খালি গায়ে সাদা রঙের একটা হাফ প্যান্ট পরে বিছানায় শুয়ে টিভি দেখছিল। তিতির কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে ঘরে এসে মুগ্ধর কোলের মধ্যে শুয়ে পড়ল। বলল, টিভিটা বন্ধ করো না। মুগ্ধ টিভি বন্ধ করে বলল, তুমি পাশে ছিলে না তাই দেখছিলাম। ভালো করেছ, এখন তো আমি চলে এসেছি। মুগ্ধ তিতিরকে জড়িয়ে ধরে বলল, তাই তো দেখছি, তুমি আবার খালি গায়ে, কিছু একটা পড়ো। আমি তো বাসায় খালি গায়ে থাকি, অভ্যাস। এইসব দেখে দেখে আমার নজর খারাপ হয়ে যাচ্ছে। সিরিয়াসলি তিতির, তোমার কথাবার্তা শুনলে মনে হয় কি ছেলেদের বুকের লোম যেন অতি বিশেষ কিছু, কিন্তু আসলে কিছুই না। অতি সামান্য জিনিসকে তুমি আমার কাছে অতি সামান্য না। আচ্ছা, কিন্তু হঠাৎ শুয়ে পড়লে যে, এখনই শোধ করবে নাকি? তিতির লজ্জা পেয়ে বলল, জানি না। মুগ্ধ বলল, প্লিজ শোধ করে দাও না। আমি পারবো না। তখন তো খুব বড় মুখ করেই বলেছিলে। তিতির লজ্জা পাচ্ছিল। মুগ্ধ বলল, এখনো ব্যথা করছে ঠোঁট? হুম। এসো, বিষ দিয়ে বিষক্ষয় করে দিই। তিতির সরে গিয়ে বলল, ইস, না, অনেক ব্যথা। আচ্ছা, আলতো করে। এবার আর তিতির সরল না। তারপর মুগ্ধ তিতিরের ঠোঁটে আলতো করে চুমু খেতে লাগলো। তার মধ্যেই তিতিরের ফোনটা বেজে উঠল। বাবা ফোন করেছে। উঠে বসে ফোনটা ধরল তিতির। হ্যাঁ বাবা, বলো। কি অবস্থা মা তোর, কেমন আছিস? তিতির হেসেই বলল, সকালেই তো মাত্র এলাম বাবা, ভালো আছি। ও হ্যাঁ, তাই তো, তুই কোথাও গেলে ঘর অন্ধকার হয়ে থাকে। তা কি করছিস? প্রজেক্ট ওয়ার্কটা করছিলাম তো বাবা, এখন একটু রেস্ট নিচ্ছিলাম, একটু পর আবার করব। যেইভাবেই হোক 2 দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে। কাল কখন আসবি? বাবা, আমি কাল নাও আসতে পারি, প্রজেক্ট ওয়ার্কটা কমপ্লিট হলেই আসবো, না হলে আসবো না, পরশু আসবো। সে কি, রুম্পাদের বাসাতেই তো আছি বাবা, টেনশন কিসের? নাকি বিশ্বাস হচ্ছে না? আন্টির সাথে কথা বলবে? না না, ছি ছি, আন্টির সাথে কেন কথা বলবো? আর টেনশন না,
আসলে তোকে না দেখে ভালো লাগছিল না। তুই থাকলে থাক, কাল তুই লাগলে থাক, কালকেও সমস্যা নেই। ওকে বাবা, ডিনার করেছো? না, এখন করব। আমিও। ঠিক আছে মা, আমি রাখছি তাহলে। তান্না ফোন করলে ধরিস না। কাল আসবি না শুনলে আবার কি না কি বলবে তোকে। আমি ওর সাথে কথা বলে নেব। আচ্ছা বাবা, তুমি যা বলবে। ফোন রেখে মন খারাপ করে বসে রইল তিতির। মুগ্ধ বলল, কি হলো? বাবাকে কতগুলো মিথ্যা কথা বললাম। তাই তো দেখলাম, আর অবাকও হলাম। তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার জন্য আমি সব পারি, শুধু ফ্যামিলির অমতে আমাকে বিয়ে করতে বলো না। শুধু ফ্যামিলির অমতে আমাকে বিয়েটাই করতে পারো না। এটা করলে আমার বাবা মরে যাবে। বিশ্বাস করো, শুধুমাত্র বাবার জন্যই আমি এটা পারি না। আচ্ছা বাদ দাও, এইসব ভেবে মন খারাপ করার কোনো মানে হয় না। কিন্তু এইটা বলো, বাবাকে কেন বললি কাল ফিরবে না? ও হ্যাঁ, আর একটা দিন থাকতে ইচ্ছে করছিল, তাই আর একটা দিনের পারমিশন নিয়ে নিলাম। আর বললে যে আন্টি মানে রূপার আম্মুর সাথে কথা বলিয়ে দেবে, এটা বললে কোন সাহসে? তিতির হেসে বলল, জানি বাবা বলবে না তাই বলেছি। জানি এটা অন্যায়, কিন্তু বাবা যদি ছেলের কথা না শুনে একটা বার সব যাচাই করে দেখতো, জেদ না ধরে থেকে তোমার আমার বিয়েতে রাজি হতো, তাহলে তো আজ আমাকে এত বড় মিথ্যেবাদী হতে হতো না, তাই না? আর আমাকে নকল মিসেস তিতির মেহবুব হতে হতো না, আসল মিসেস তিতির মেহবুবই হতাম। তখন আজ যা করেছি তা অন্যায় বা খারাপ হতো না। মুগ্ধ তিতিরের হাত ধরে টেনে নিজের বুকের মধ্যে নিয়ে বলল, তুমিই একমাত্র আসল মিসেস তিতির মেহবুব। সেদিন কনফার্ম হয়েছিলে, যেদিন আমি লাভ ইউ বলার পর তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। তিতির হাসলো। মুগ্ধ বলল, আচ্ছা শোনো। বলো।